সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো আমরা ভোরবেলা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম বক্রেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। আমরা কিন্তু বেরিয়েছি এবার অনেক জায়গায় ঘুরবো বলে। তো এখানে বক্রেশ্বর ঢোকার আগে ওয়েদারটা দেখুন এত সুন্দর লাগছে। তো আমরা প্রথমে বক্রেশ্বর চলে এসেছি আর এখন গাড়িটা পার্কিং করে দিয়ে যাচ্ছি উষ্ণপ্রস্রবণের কাছে। এই যে চলে আসলাম উষ্ণপ্রস্রবণের কাছে। এইটা হচ্ছে যে মেয়েদের, পাশেটা আছে ছেলেদের। এটা খুব একটা গরম নেই, 40 ডিগ্রি সেলসিয়াস এরকম হবে। আর এখানে আমার ছোটো মানুকে আগে চান করিয়ে নিচ্ছিলাম। তো তো চান করতে ভীষণই ভালোবাসে, কোনো ব্যাপার নয়। আর তারপরে চান করে নিলাম আমার মেয়েকে। আর আমরা চান করি না, আমরা মাথায় জল ছিটিয়ে নিয়েছি। আর তার পাশে ছিল ছেলেদেরটাই, যেটা খুবই গরম, 70 ডিগ্রি সেলসিয়াস এরকম উষ্ণতা ছিল। তো যাই হোক, ওরা চান ফান করে এখন আমরা যাচ্ছি পুজো দেওয়ার জন্য। আর এইখানকার জলগুলো দেখুন, এগুলো হচ্ছে যে 80 ডিগ্রি সেলসিয়াস এরকম হবে। না, মেয়েদেরটা 40 ডিগ্রি, ছেলেদেরটা 50 ডিগ্রি, এটা হচ্ছে 70 ডিগ্রি সেলসিয়াস। এইটা হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াস। একদম জল টকবক করে ফুটছে। বাবার এমনই মহিমা যে জল টকবক করে ফুটবে, কিন্তু চাল ফেললে সেই চাল থেকে কখনো ভাত হবে না। আর এই হচ্ছে বাবা বক্রেশ্বর। অপরটা হচ্ছে যে বাবার হচ্ছে ভক্ত। প্রথমে বাবার ভক্তকে পুজো করা হয় আর তার পাশেই আছে বাবা বক্রেশ্বর। তারপরে বাবা শিব ঠাকুরকে হচ্ছে পুজো করা হয়। আর এখানে কিন্তু পড়েছিল মা সতীর দুটো ভুরুর যে মাঝের অংশ। আর মা সতীর যেখানে যেখানে অঙ্গ পড়েছিল সেখানে কালী মন্দির তৈরি হয়েছিল। বাট এইখানে মা দুর্গা রূপে পূজিত হন। এখানেই এমন একটা মন্দির যেখানে মা দুর্গা রূপে পূজিত হয়ে থাকেন। তো এই যে হচ্ছে মায়ের রূপ, আর হচ্ছে মায়ের চরণ। আমরা যেহেতু মায়ের জন্য শাড়ি নিয়ে আসিনি, সেই জন্য মায়ের শাড়ি কেনার টাকা এখানে দিয়ে দিয়েছিলাম। আর জিজু এখানে মাকে ফুলের মালা পরিয়ে দিচ্ছিল, আর আমরা এখানে আলতা সিঁদুর মাকে অর্পণ করে দিয়েছিলাম। আর পুজো কমপ্লিট হয়ে গেছে। আর ঠাকুরমশাই মায়ের ফুল দিয়ে আমাদের মাথায় ছুঁয়ে দিচ্ছিলেন। এই হচ্ছে পুরানো সব মূর্তি। পাশেই আছে মামা ভাগ্নে পাহাড়, সেই পাহাড় কেটে, পাথর কেটে এখানে মূর্তি বানানো হয়েছিল। আর নিচে হচ্ছে আর একটা শিব মন্দির আছে। এই বাবা নাকি হচ্ছে পুরো চত্বরটা পাহারা দিয়ে থাকেন, এনার জন্য এখনও মন্দিরটা নাকি টিকে আছে। তো যাই হোক, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে পড়বো তারাপীঠের উদ্দেশ্যে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লাইক শেয়ার করে দেবেন। টাটা।